আসসালামু আলাইকুম সবাইকে। আরো একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটি ওয়েবসাইটে থাকা জট ফর্ম ট্র্যাকিং করতে হয় গুগল আর্টসের জন্য এবং জিএফোর এর জন্য। তো এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে এটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা প্রথমে দেখার চেষ্টা করব যে এই ফর্মটি আমরা ওয়েবসাইটে কিভাবে অ্যাড করব। আমরা ট্র্যাকিং করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে ফর্মটি কিভাবে অ্যাড করব। এর জন্য আমরা একটা ব্রাউজার যাব। ওই ব্রাউজারে যে কোনো ব্রাউজার করতে পারবেন। করার পর আপনারা লিখবেন ডট ফর্ম, লিখে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। করার পর এখান থেকে একটা ফর্ম তৈরি করে নেবেন। যেহেতু আমার এখানে একটি ফর্ম আগে থেকে তৈরি করা আছে এই জন্য আমার এরকম দেখাচ্ছে। আপনারা না থাকলে এখান থেকে একটা ফর্ম অপশন আসবে। ফর্মে ক্লিক করলে আপনারা বিভিন্ন টেমপ্লেট পাবেন। পাওয়ার পরে আপনারা একটা অপশন কমন পাবেন, সেটা হচ্ছে এডিট ফর্মে আসার পরে এখান থেকে এইরকম অপশন একটা আসবে। আপনি যেই ফর্মটা সিলেক্ট করবেন সেই ফর্মটা এখানে এইভাবে আসবে। তো আমি এই ফর্ম করিনি, আমি ওয়েবসাইটে অন্য একটা ফর্ম অ্যাড করছিলাম, এখান থেকে দেখাচ্ছি। এবার আসার পরে আপনারা যখন পাবলিশে ক্লিক করে এই যে এমব্রেড এখানে আসার পরে আইফ্রেম এখান থেকে কপি করে নিয়ে এখানে কপি করবেন। কপি করে নিয়ে আপনারা ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসার পরে একটা একটা ফিল্ড নেবেন আর কি, যে কোনো পেজে প্লাস দিয়ে আপনারা সব জানেন ফিল্ড নিয়ে ওখান থেকে এইচটিএমএল কোডটা ওখানে বসাই দিবেন, তাহলে আর কি ফর্মের সিনারিও এরকম দেখাবে। তো আমি আজকে আর ভিডিও দেখাচ্ছি না, খুব ইজি প্রসেসটা। তো এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে নিউ ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে একটা কাস্টম এইচটিএমএল কোড নিব আর কি। তো কোডটা আমি এখান থেকে নিব, এই কোডটা কপি করে আমরা যেখানে পেস্ট করি, করার পরে এখান থেকে ট্রিগারিংটা করবো হচ্ছে অল পেজ ট্রিগার দিব আমরা। কাস্টম কাস্টম এইচটিএমএল ফর ডট ফর্ম এটা আমি লিখলাম। লেখার পরে আমি এখান থেকে প্রিভিউ করব। সো আমি এখান থেকে এই পেজটাই কপি করি, যেহেতু ফর্মটা এই পেজে আছে, কপি করে আমি এখান থেকে প্রিভিউতে আসার পরে এখান থেকে আমি যদি ওই পেজটা এখানে দিই, যে আমি জাস্ট কানেক্ট করলাম। এখন এই ফর্মটা একবার আমাদের পূরণ করতে হবে, এটা যদি আমি এখান থেকে পূরণ করি, সাবমিট করি এখান থেকে, তাহলে এখানে ফর্মটা পূরণ হয়েছে। এখন যদি আমি এখানে আসি, দেখতে পাবেন যে জট ফর্মে একটা ইভেন্ট এখানে এসেছে। হ্যাঁ, তো ইভেন্টটা ধরে আমরা আসলে ফর্মটা ট্র্যাকিং করব। তো এখান থেকে দেখেন একটা ফর্ম আইডি নামে একটা ভ্যালু আসছে এখানে। তো এখানে কিন্তু ইউজার প্রোভাইডার ডাটা আসেনি, কারণ এটি একটি আইফ্রেম এর মাধ্যমে, এই ফর্মটা হচ্ছে আইফ্রেম এর মাধ্যমে। এখান থেকে যদি দেখেন যে জট ফ্রম আইফ্রেম, তো এটার মাধ্যমে এই ফর্মটা যেহেতু করছি আমরা, যার কারণে আমরা এখান থেকে ইউজার প্রোভাইডার ডাটা পাবো না। তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ইউজার প্রোভাইডার ডাটাগুলো আমরা পাবো, সেভাবে আমরা ট্র্যাকিং করব। তো এই ভিডিওটা আমরা এটা পাবো না, তো যার কারণে আমরা এটা এখান থেকে আমরা প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করব। তো আমরা এখানে আসবো, আসার পরে ভেরিয়েবল অপশনে আসবো। ভ্যারিয়েবল অপশনে এসে আমরা বিল্ট ইন ইউজার ডিফাইন ভ্যারিয়েবল নিব, ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এবং ভ্যারিয়েবলের নাম হবে হচ্ছে এই যে ফর্ম আইডি। কন্ট্রোল সি দিয়ে কপি করে ফর্ম আইডি, এখান থেকে এটার নামও দিলাম, আমি ফর্ম আইডি দিলাম, দিয়ে সেভ করলাম। সো একটা ভ্যারিয়েবল তৈরি করার পরে এখান থেকে আমাদের আসতে হবে ট্রিগারে। সো ট্রিগারিংটা আমরা একটা ট্রিগার করবো এখান থেকে কাস্টম ইভেন্ট। হ্যাঁ, কাস্টম ইভেন্ট নিয়ে এখান থেকে জট ফ্রম সাবমিট এটা আমরা কাস্টম ইভেন্ট করব। কাস্টম ইভেন্ট করলাম। এখন অল কাস্টম ইভেন্ট না সাম কাস্টম ইভেন্ট করে এখান থেকে যে আমরা ভ্যারিয়েবল তৈরি করলাম না, ফর্ম আইডি, এই যে এইটা আমরা ফর্ম আইডি তৈরি করলাম, সেই ফর্ম আইডিটা এখানে দিলাম। আচ্ছা, এখানে কি বিল্ট ইন ফর্ম আইডি মনে ছিল? আচ্ছা, এটাই আমরা করি, ফর্ম আইডি দিলাম এবং ফর্ম আইডি কন্টেন্ট করে বা ইকুয়াল ইকুয়াল দিলাম, এবং ফর্ম আইডিটা কি ছিল এইটা, কপি করে জাস্ট এখান থেকে এনে পেস্ট করব। পেস্ট করলাম, সেভ দিয়ে এখান থেকে যে জট ফ্রম জট ফ্রম কাস্টম ইভেন্ট দিয়ে জাস্ট এখানে এটা সেভ করলাম। তো এখন আমরা একটা ট্যাগ তৈরি করব। সো ট্যাগটি তৈরি করার আগে আমাদের গুগল অ্যাডসে আসতে হবে এখান থেকে, যেহেতু প্রথমে আমরা গুগল অ্যাডসের জন্যই করব। তো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। করার পরে এখান থেকে
আমরা ওয়েবসাইটটা দিব এখান থেকে। ওয়েবসাইটের ডোমেনটা এখানে দিতে হবে। আহ, এটা হচ্ছে ওয়েবসাইটের ডোমেন, স্ক্যান, এবং এখান থেকে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এগুলো আমরা অলরেডি সব জানি। সো এখান থেকে হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে প্রাইমারি রাখবো আমরা। আমরা দিব হচ্ছে ডট ফ্রম, ডট ফ্রম ট্র্যাকিং, ডোন্ট ইউজ এ ভ্যালু, এটা হবে 1। এখান থেকে যেরকম আছে এরকমই রাখাবো। আমরা ডানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখান থেকে আমরা এই ট্যাগ ম্যানেজার ব্যবহার করবো, এখান থেকে কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল পাবো। এখন আবার ট্যাগ ম্যানেজার এসে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনভার্সন লিঙ্কের ট্যাগটা অল পেজে বসাইতে হবে। এটা আমরা আগেই বসাইছি এবং আপনারা জানেন আসলে এটা কীভাবে বসাইতে হয়। এবং গুগল অ্যাডসের গুগল ট্যাগটা বসাইতে হবে, এই দুটো বসাইছি, এবং কাস্টম এইচটিএমএল কোডটা বসাইছি। এখন আমাদের এক নতুন ট্যাগ নিতে হবে, গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন আইডিটা আমি এখান থেকে দিব, কনভার্সন আইডি কপি করে পেস্ট, অ্যান্ড কনভার্সন লেভেল যদি বলি, এটা হচ্ছে আমাদের কনভার্সন লেভেল। সো এটা এখানে দিলাম, এবং এখান থেকে ট্রিগারিং করব হচ্ছে আমরা এই যে জট ফ্রম কাস্টম ইভেন্ট করছি এই ট্রিগারিংটা আমরা এখানে দিব। দিয়ে আমরা সেভ করব হচ্ছে জিআরস কনভার্সন ট্র্যাকিং, আমরা এটা দিয়ে সেভ করলাম। তো এটা গুগল অ্যাডসের জন্য হলো। এখন আমরা প্রিভিউ করব না, আসলে আমরা জিএ4 এর জন্য একবারে আমরা করব। তো এখান থেকে আমরা আরেকটা নিউ ট্যাগ নিব, এখান থেকে নিয়ে আমরা গুগল অ্যানালিটিক্সের গুগল ট্যাগটা বসাইতে হবে। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্সের গুগল ট্যাগ, ট্যাগ আইডি আমরা এখান থেকে কি ইয়ে করছিলাম, করিনি। সো ট্যাগ আইডিটা আমরা বসাবো কোথায়? এখন আমাদের অ্যানালিটিক্সটা ওপেন করতে হবে এখান থেকে। অ্যানালিটিক্স ওপেন করি এখান থেকে। এখান থেকে আমরা সেটিংসে আসব, আসার পরে ডাটা স্ট্রিম, তারপরে এখান থেকে আমরা এই যেটা কপি করবো, এখান থেকে কপি করে আমরা ট্যাগ ম্যানেজারে আসবো, গুগল ট্যাগটা এখানে দিব। সেইটাই, হ্যাঁ, এখানে আমরা অল পেজ রাখবো এখান থেকে। হ্যাঁ, অল পেজ রাখবো। এবং এটা কিসের, জিএ4, জিএ4 গুগল ট্যাগ, কারণ গুগল ট্যাগ দুইটা, একটা গুগল আর্থের জন্য, একটা অ্যানালিটিক্সের জন্য। এখন আমরা আরেকটা ট্যাগ করবো এখান থেকে, অ্যানালিটিক্সের জন্য জিএ4 মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডি কোনটা? এটাই মেজারমেন্ট আইডি, এই যে এটা। সেখান থেকে এখানে আমরা এটা পেস্ট করব। তো দেখেন এখন গুগল ট্যাগ ফাউন্ড। এখন ইভেন্টে এটা কিন্তু কাস্টম ইভেন্ট, তো আমরা নিজের ইচ্ছা মতো দিতে পারি আর কি, যে সব ছোট হাতের দেই, জট, জট ফ্রম ট্র্যাকিং, মানে এখানে যে নামটা দেবো আমরা অ্যানালিটিক্সে এই রেজাল্টই দেখতে পারবো আর কি। সো হ্যাঁ, এখন ইভেন্ট আমরা একটা প্যারামিটার এখানে দিতে পারি, অবশ্য প্যারামিটার দেওয়ার মতো কিছু নাই, তারপর আমরা এখান থেকে একটা দিতে পারি। সেটা কি? ফর্ম আইডি। ফর্ম আইডি, এখান থেকে ফর্ম আইডি আমরা পাইছিলাম না, কোনটা? এই যে ফর্ম আইডি। সো আমরা এই প্যারামিটার এখানে দিলাম। দেওয়ার পরে আমরা ট্রিগারিং করব হচ্ছে এই যে যেটা করি ডট ফ্রম, এটা করার পরে আমরা এখানে জিএ4 ট্র্যাকিং, জিএ4 ট্র্যাকিং, জিএ4 ট্র্যাকিং। তো এখন আমাদের দেখেন এখান থেকে সবকিছু হয়ে গেছে। এখন আমরা যদি প্রিভিউ করি এখান থেকে আরেকবার, তাহলে আমরা দুটো রেজাল্টই দেখবো, যে আমরা যে দুইটা ট্র্যাকিং করলাম সেগুলো কি হলো কি হলো না। সো এখান থেকে আসার পরে আমাদের এখান থেকে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে। এখন যদি আমরা এখান থেকে ফর্মটা পূরণ করি, এখান থেকে যে সাবমিট করি, ফর্মটা এখানে পূরণ হয়ে গেছে। এখন এখানে যদি এখানে আসি, জট ফর্মে দেখেন গুগল আর্টসের কনভার্সন ট্র্যাকিং এবং জিওপোরের ট্র্যাকিংটা দুটো সাকসেস হয়েছে। এখন আমি যদি এখান থেকে এটা অ্যানালিটিক্স এখানে যদি আসি, এই দেখেন আমি যে আমি যেই ইভেন্টের নাম দিছিলাম জট ফ্রম ট্র্যাকিং, সেটা এখানে আসছে, ঠিক আছে। এবং যদি গুগল অ্যাডসে যাই তাহলে এটা আসছে, অর্থাৎ আমাদের এই ট্র্যাকিংটা ভালো মতো সেট আপ হয়ে গেছে। তো আমি এখানে আসি এখন,
আমি অ্যানালিটিক্সে প্রিভিউ করব, আগে প্রিভিউ করা উচিত ছিল এখানে। আচ্ছা, এখানে ডিবাগ ভিউয়ে যাব আমরা। এখান থেকে আরেকবার ফর্মটা আমাদের পূরণ করতে হবে, নাহলে এখানে ডাটা আসবে না আর কি। ও, আর সে ডট ফ্রম ট্র্যাকিং, এখান থেকে আমরা ফর্ম আইডি দিছিলাম, এই দেখেন ফর্ম আইডি চলে আসছে, অর্থাৎ আমাদের গুগল অ্যাডসের এবং যে পরে কনভার্সন ট্র্যাকিংটা হয়ে গেছে। তো এখানে একটি বিষয় সেটা হচ্ছে কি, আমরা যে ফর্মটা এখানে ট্র্যাকিং করছি, এক্ষেত্রে কিন্তু আমরা কোনো ইউজার প্যারামিটার বা ইউজার ডিফাইন ডাটা দিতে পারিনি, কি নামটা কি, লাস্ট নেম কি, ইমেল কি, এগুলো আমরা দিতে পারিনি। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এগুলোর নাম নাম্বারও আমরা ট্র্যাকিং করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।